তো চলো আমরা আজকের ফার্স্ট অঙ্কটাতে চলে যাই। ফার্স্ট নিউমেরিক্যাল যেটা করব সেটা কি বলছে, অঙ্কটা দেখে নাও। বলছে 1 মিলিমোল SO2 এর মধ্যে অণুর সংখ্যা কত, অর্থাৎ 1 মিলিমোল SO2 যদি আমার কাছে থাকে তাহলে তার মধ্যে কত সংখ্যক অণু থাকবে। আচ্ছা, আমরা কি এটা জানি যে 1 মোল যে কোনো সাবস্টেন্সের মধ্যে কতগুলো অণু থাকে জানো? অ্যাভোগাড্রো সংখ্যক অণু থাকে। কি বলছি? 1 মোল যে কোনো সাবস্টেন্সের মধ্যে 6.022 10 to the power 23 সংখ্যক অণু বর্তমান, তাই তো? 1 মোল পদার্থের মধ্যে আমরা ক্লাস 9 এ পড়েছি, ক্লাস 10 এও পড়েছি আমরা থার্ড চ্যাপ্টারে। তাহলে আমরা জানি 1 মোল যে কোনো পদার্থের মধ্যে এতগুলো কিন্তু অণু থাকে। তাহলে আমাকে কি বলেছে? 1 মিলিমোল। এবার 1 মিলিমোল মানে কি? 1 মিলিমোল মানে হচ্ছে 10 to the power -3 মোল। কি করে স্যার, কি করে হচ্ছে? আচ্ছা, 1 ml বা মিলিলিটার মানে কি 1/1000 লিটার, ঠিক সেরকম ভাবেই 1 গ্রাম মানে 1/1000 কিলোগ্রাম, ঠিক সেরকম ভাবেই 1 মিলিমোল মানে হবে 1/1000 মোল। 1/1000 কে আমরা কি লিখেছি? 10 to the power -3। তাহলে বোঝা গেছে? তাহলে 10 to the power -3 মোলের মধ্যে তাহলে কতগুলো অণু থাকবে? তাহলে 1 মোলে যদি এতগুলো থাকে, 10 to the power -3 মোলে কত থাকবে? গুণ করে দেবো। 6.022 10 to the power 23 into 10 to the power -3। মাল্টিপ্লাই থাকলে পাওয়ারের কি হয়? মাল্টিপ্লাই থাকলে পাওয়ারের প্লাস হয়। তাহলে 23 আর প্লাসে মাইনাসে -3 কত হবে? 6.022 into 10 to the power 20। তাহলে এতগুলো অণু কিন্তু আমার এই 1 মিলিমোল SO2 এর মধ্যে বর্তমান। খুব সহজ অঙ্ক, আমরা সহজ থেকে আস্তে আস্তে কঠিনের দিকে যাব।